অরবিট Y50 এটা আবার কোন ব্র্যান্ড? আপনার মনে এখন এই প্রশ্ন আছে আমি জানি। ভাই অরবিট আবার কোন ব্র্যান্ড? আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটনের এখন পর্যন্ত আমরা যতগুলো স্মার্টফোন ব্যবহার করে আসছি তার আগে কি দেখতাম ওয়ালটন প্রিমো, বাট এখন থেকে ওয়ালটন এই নতুন সিরিজে তাদের নতুন স্মার্টফোন নিয়ে আসছে যা হলো অরবিট Y50, তাদের প্রথম মডেল। তো আমরা আজকে একটু দেখতে চাই আসলে তারা এই যে নতুন ফোন নিয়ে আসছে বা নতুন একটা সিরিজ নিয়ে আসছে সেখানে কি কি অফার করছে বা কেমন কি হতে পারে। এটা কোনো রিভিউ না, আগেই আমি বলে দিলাম। আমরা জাস্ট এই স্মার্টফোন সম্বন্ধে একটা ইনিশিয়াল তথ্য আপনাদের জানাতে পারবো বা বক্স কন্টেন্ট কি আছে আনবক্সিং এর মতো এরকম কিছু। বাই দ্য ওয়ে, আগামীকাল আমি চিন্তা করছি আপনাদের প্রশ্ন নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ আস্ক স্যামের ভিডিও থাকবে। তো এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা পিন পোস্ট কমেন্ট করে দিচ্ছি, ওইখানে গিয়ে আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো অবশ্যই করবেন। কালকে নিশ্চয়ই সেগুলো নিয়ে অনেক আলোচনা হবে। চলুন একটু খুলে দেখা যাক। হলুদ কালারের বক্স, একটু ডিফারেন্ট। রেগুলার আমরা যেমন ওয়ালটনের বক্সগুলো দেখতাম তার থেকে কিছুটা ডিফারেন্ট, জাস্ট বিভিন্ন রকমের আঁকাঝাঁকা গ্রাফিক্স হ্যাংট্যাং। আচ্ছা, খুলে নিলে প্রথমে একটা এনভেলপের মতো পেয়ে যাব। এটার ভিতরে হচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টর, গ্লাসের, এটা প্লাস্টিক কিছু না। দেন এটা কি ওয়ারেন্টি কার্ড, তারপরে সিলিকন কেস, সিলিকন কেস আছে, আরও মনে হয় কী কী যেন আছে। ও এগুলো হচ্ছে সিম ইজেক্টর টুল আর ওই গ্লাসটা সেট করার জন্য। দেন আমরা পেয়ে যাব মোবাইল ফোনটি। এই হচ্ছে স্মার্টফোন, এটা একটু পরে খুলি। তারপরে নিচের দিকে যাওয়া যাক। এইখানে চার্জার, কেবল, আর এগুলো কি ইয়ারফোন, ইয়ারফোন সাথে আবার ইয়ারফোন দিছে, সাব্বাস। মোটামুটি সব কিছু দিছে। আর এই তো কালো কালারের চার্জার। দ্যাটস ইট, বক্স কন্টেন্ট ছিল এগুলোই। এই হলো আমাদের স্মার্টফোনটি, যেমনটা আপনারা দেখছেন। ওয়াও, ব্লু কালারের, রেয়ারে মানে আছে, টেক্সচার আছে, প্লাস এইটার উপরে সহজে আর কি স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই। প্লাস্টিক তো স্ক্র্যাচ পড়তেই পারে, তবে সহজে পড়বে না। অরবিট, এখানে বড় সড়ো অরবিটের একটা ব্র্যান্ডিং দেখছি। যে জিনিসটা আমার একটু চোখে লেগে গেল, ডিজাইনটা মনে আর একটু সুন্দর করা যেত, এই জিনিসটা এদিকে থাকতে পারতো বা আরো ছোট করে দেওয়া যেত। রেয়ারে আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখবো, পজিশন তো ঠিক আছে। তারপরে রাইট সাইডে রয়েছে হোম বাটন, ভলিউম রকারটা বেশ উপরে। আসলে এই ফোনটাই তো অনেক লম্বা, বেশ বড় সড়ো ফোন, মানে ডিসপ্লে সাইজও অনেক বড়। উপরে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, দুটি সিম, পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে যা 256 জিবি পর্যন্ত সাপোর্ট করবে। নিচে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। ওয়ালটনকে এই বিষয়গুলোর দিকে নজর রাখা উচিত। মানে এটা এটা খারাপ হয়েছে, সোজা কথা, ভালো লাগে না আমার। আর ফোনটা এমনিতে খুব বেশি মোটা না, একটু বড়। এই সামনের পজিশনটাতে একটু ওয়েট বেশি মনে হয়। যাই হোক, এটা আপনি দুই হাত দিয়ে সহজেই সামলাতে পারবেন। এমনিতে টোটাল ফোন আসলে প্লাস্টিক দিয়ে তৈরি, রেয়ার প্যানেল, বডি ফ্রেম সবকিছুই। যাই হোক, আমরা ডিসপ্লেতে চলে আসছি। ডিসপ্লে সাইজ 6.82 ইঞ্চ, যা এইচডি প্লাস রেজুলেশনের 20:9 অ্যাসপেক্ট রেশিওর, এবং ইহা আইপিএস এলসিডি প্যানেল, রেগুলার রিফ্রেশ রেট। তো বড় ডিসপ্লে হওয়াতে যারা আর কি প্রচুর মুভি টুভি দেখেন মোবাইল ফোনেই, তাদের জন্য একটু সুবিধা হবে। আর হ্যাঁ, ডিসপ্লেতে রেজুলেশনের ঘাটতি মনে হবে বড় ডিসপ্লে হওয়ার কারণেই। আবার ডিসপ্লেটা এমনিতে বেশ কালারফুলই লাগছে। পাশাপাশি আমরা দেখছি উপরে টপে রয়েছে হচ্ছে ইউ শেপ বা ওয়াটার ড্রপ নচ, যে জিনিসটা এই সময় বেমানান। তার চাইতে বড় কথা হলো এটা মনে হয় আরেকটু ন্যারো রাখা যেত। ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিক আছে, আউটডোরেও ব্যবহার করা যায় শ্যাডো এরিয়াতে, বাট ডিরেক্ট সানলাইটে সূর্যের নিচে আর কি ব্যবহার করতে গেলে মনে হবে একটু কম, আর একটু ব্রাইট হলে ভালো হতো। টাচ রেসপন্স কিন্তু আবার ভালো আছে, আমরা কোনো ধরনের ল্যাটেন্সি পাইনি। ওয়ালটনের অনেক বাজেট ফ্রেন্ডলি ফোনে কিন্তু আমরা এই বিষয়টা খেয়াল করছিলাম, টাচ ল্যাটেন্সিতে একটু ঝামেলা, বাট এইটার ক্ষেত্রে ওই ধরনের কোনো প্রবলেম আমি ফেস করিনি। ডিসপ্লেতে কোনো প্রোটেকশন আছে কিনা জানি না, তবে এর বক্সে থাকা ওই যে সেই স্ক্রিন প্রোটেক্টর মাস্ট আপনি ব্যবহার করবেন। স্মার্টফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও A22, যা আমাদের খুবই পরিচিত একটি প্রসেসর এবং একেবারে এন্ট্রি লেভেলের একটি প্রসেসর। র্যাম পাবেন 4 জিবি, র্যামটা বেশ বড় সড়ো, সেই সাথে 64 জিবি স্টোরেজ। আর বলছিলাম মেমোরি কার্ড ব্যবহার করা যাবে আপ টু 256 জিবি। তো এই যে প্রসেসর, এই প্রসেসর আসলে বলা যায় একদম বেসিক কাজ বাজ করার জন্য ঠিকঠাক আছে। ভারী তেমন কোনো কাজ আপনি এখানে করতে পারবেন না, বা মাল্টিটাস্কিংয়ে যে অনেক কাজ করবেন এমন না। ইভেন এই ফোনের সাথে 4 জিবি র্যামেরও যে প্রয়োজন ছিল তেমনটাও আমার মনে হয় না, কারণ এই 4 জিবি র্যামের সাথে আর কি আর একটু পাওয়ারফুল প্রসেসরই দরকার। তারপরে একটু বেশি র্যাম থাকলে আপনি সুবিধা তো পাবেনই। আমরা মোটামুটি রেগুলার যে কাজ বাজ সেগুলো একটু করে দেখছিলাম, পাশাপাশি কয়েকটা গেমও একটু প্লে করে দেখি। তো অ্যাসফল্ট 9 সাব্বির খেলছিল, ওটা মোটামুটি একটা রেজাল্ট পেয়েছে, মানে ওটা প্লেয়াবল, বাট পাবজি মোটেই প্লেয়াবল না। আমরা
প্লে করতে গিয়ে দেখছিলাম যে একদমই আটকে যায়, আপনি সোজা কথা খেলতে পারবেন না পাবজি এটা দিয়ে। বাট হ্যাঁ, একদম বেসিক যে গেমিং সময় কাটানোর জন্য যে গেমগুলো রয়েছে সেগুলো এটাতে চলবে। তবে হ্যাঁ, আপনি লেটেস্ট অপারেটিং সিস্টেমে পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড 12 দিয়ে রান করছে এই স্মার্টফোনটি। ক্যামেরায় রেয়ারে তিনটি ক্যামেরা রয়েছে, মেন শুটার 13 মেগাপিক্সেলের, পাশাপাশি আরও দুইটা শুটার রয়েছে, একটা মনে হয় 2 মেগাপিক্সেল আর একটা হচ্ছে এআই শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তো কয়েকটা ছবি আমরা তুলছিলাম, আপনারাই জাজ করুন, আপনারাই বলুন কেমন লাগছে। যেমনটা এখন আপনারা দেখছেন, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো এর ছবি। স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য এর মাঝে রয়েছে 4200 এর ব্যাটারি এবং বক্সে আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার। তো 4200 সেটাও শুনতে একটু কম মনে হয়, বাট এই স্মার্টফোনের জন্য একদমই কম না। এটা একদিন ব্যবহার করা যায় ইজিলি, ইভেন আপনি যদি কিনা একটু ভিডিও টিডিও প্রচুর দেখেন তারপরেও দিন শেষে একবার চার্জ করলেই চলবে। আসলে ব্যাটারি বার্ন জাস্ট যা করছে এর ডিসপ্লেটাই, এর বাইরে আর তেমন কি বা আছে। তো এই তো এই সমস্ত কিছু দিয়েই অরবিটের প্রথম স্মার্টফোনটা তারা বাংলাদেশে লঞ্চ করে। তো দামটা কি বলছিলাম, দামটা মানে বলি নাই। দাম হচ্ছে গিয়ে 12,999 টাকা, মানে 13,000 টাকা, 1 টাকা কম। এখন এই 13,000 টাকায় আমাদের আমাদের আপনাদের যে চাহিদা থাকে তার অনেক কিছু এখানে কিন্তু আমরা কমতি দেখছি। তো তারা যেহেতু নতুন একটা সিরিজ নিয়ে আসলো, সেখানে আমার মনে হয় একটু ধামাকা এরকম কিছু থাকতে পারতো। ইভেন এই যে জিনিস যা দিল এগুলো দিয়েই দাম আরো কিছুটা কম থাকলে কোনো ধরনের কমপ্লেইন থাকতো না। ফার্স্ট অফ অল আমাদের দেশি ব্র্যান্ড, হ্যাঁ আমাদের একটা সফট কর্নার আছে, আমরা চাই তারা আরো বেটার কিছু করুক, এমনটা আমরা সবাই চাই। কিন্তু ওয়ালটন আমার মনে হয় নতুন সিরিজটার দামটা আরেকটু কম রাখতে পারতো, অন্যথায় এই প্রাইসিং আরো বেটার কিছু দিতে পারতো। যেহেতু তারা অলরেডি লাস্ট কয়েকটা ডিভাইসে কিন্তু মোটামুটি ভালো কিছু অফার করছিল, হয়তো আপনাদের খেয়াল আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো হ্যাঁ, স্মার্টফোনটার দামটা আরেকটু কম হওয়া উচিত ছিল, অথবা এখানে আরো বেটার কিছু দেওয়া যেত। আপনাদের কি মতামত মাস্ট কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কালকে আজকাম আসছে, তো আপনার প্রশ্নগুলো ঝটপট করে ফেলতে পারেন আজকের ভিডিওতে। দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।